ভাবনা আছে। যদি না হয় আমরা আগে শুক্রবার করবো না, আমরা চেষ্টা করব, যেহেতু এটা চলে যাচ্ছে না বরঞ্চ আপনার খরচ বাড়ছে। জি ভাই, কিন্তু আপনি এটাও আমরা চাইবো যে এটা নিয়ে আপনার কোনো বিজনেস লস না হোক, কারণ আপনি হালাল ভালো মনের নিয়তে হচ্ছে আপনি এটা সবাইকে খাওয়াতে চাচ্ছেন। আমি এখনো বলছি ভাই, আমার লাভ না হয়, আমার কষ্ট বা আমি কোনো আফসোস নাই ভাই। এটা কষ্ট, আমি কাস্টমার খাওয়াতে পারতেছি, খেতে খাওয়াতে এটা আমার সবচেয়ে বড় খুশি ভাই। আমার কথা একটাই ভাই, আপনারা আসেন, আধা কেজি আপনি চেক করে দেখেন উটের মাংস কেমন। অনেক মাছ খেতে ভাই, অনেক মাছ কিনবেন দিছে, জি চেক করে করবেন দেখ, কিন্তু কিন্তু পারে না ভাই। এই আজকে ভিডিও করে দেখতেছে, জি কোরবানি দেওয়ার জন্য কিন্তু দেখতে পাবেন না, কিন্তু অবশ্যই না। তো এটা আপনি একটা ভিডিও করতে চোখে সামনে যাবে, সবার সামনে যাবে, সব কিনা খেতে পারবে, এটা কিন্তু দর্শক আমরা সবার কাছে রিকোয়েস্ট করবো যে যারা ইতিমধ্যে বুকিং করেননি, যেহেতু ভাই একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন আপনারা হচ্ছে সেই টিকিটের বুকিং দিবেন, কারণ উনি আসলেই একটা ভালো কাজ করছেন এবং মহৎ উদ্যোগ নিয়েছেন। যারা ইতিমধ্যে বুকিং করেননি, আমাদের বলছি দেশ এবং দেশের বাইরে থেকে, নয়ন ভাইয়ের নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিব এবং সেই স্ক্রিনের নাম্বার থেকে কিন্তু আপনারা বুকিং দিয়ে রাখবেন। এখানে কিন্তু ভাই রূপা শুধু কিছু নাই ভাই, অনেক দাম হচ্ছে ভাই, কতটা দাম আছে সবাই জানে, আমাদের কিছু নাই। আর একটা ফুডের মালিক লস দেবে না ভাই, সে কিছু লাভ করবে, উনি আমাদের দাম সবাই দাম আমাদের বেশি পয়সা থেকে আমাদের বেশি ভাই। তো আর আমিও চিন্তা করলাম, আবেগে চিন্তা করলাম যে অনেক মানুষ খেতে পারে নাই, খাও আমার আবেগ এসে বসছিল ভাই, এর জন্য এই কাজটা করছিল। এত কাজটা কেউ করতে পারে না ভাই, না ডেফিনেটলি না, বাংলাদেশে কেউ পারে না এই পর্যন্ত, আমরা আমাদের জন্মের পরে দেখি নাই ভাই। আমি এটাই বুঝি ভাই, আমার একটা বিশ্বাস যে আমাদের কোন ঢাকার লোক খাওয়া যেমন পছন্দ করে, উৎসব পছন্দ করে, উৎসব পছন্দ। এখন আপনাদের সকাল হয়েছে ভাই নাকি? জি ভাই, এটা থাকবে না ভাই। কি বলেন পুরান ঢাকাবাসী? এখন সকাল হয়েছে নাকি? ঢাকাবাসীর সকাল মাত্র, ঢাকাবাসীর মাত্র সকাল আমার জানা মতে। জি আমরা ঢাকায় বলেন, পুরান ঢাকার লোক বলেন, আমরা কিন্তু খাওয়ার আগে। জি অবশ্যই ভাই। এবার বুকিং কিভাবে দিতে ভাই বলেন, এত বুকিং কিভাবে দিতেছে? সেটাই না খায়, আপনারা বলেন 5.5 থেকে মাছ খেতে অনেক, এই 10 থেকে মাছ খেতে পাওয়া যাবে না, সবসময় পাওয়া যাবে না, শখ, এবং সেই হিসাবে আপনি দাম অবশ্যই কমিয়ে রেখেছেন, শখ। সাধুবাদ জানাই আপনাকে ভাই। নয়ন ভাইয়ের ইচ্ছা আছে আরো কম, যদি ওরকম হয় ইনশাল্লাহ কমে আরো বলছেন যে যদি লাইভ ওয়েটের পরে কিছুটা মানে দেওয়া যায় আপনি কমিয়ে দিবেন। ভাই আমাদের ভাই, আমি একটু মুখে বলছি ভাই, আমার শরীরে যত গত আমার কলিজা ভাই, পুরোটাই কলিজা, পুরোটাই কলিজা ভাই। এত বড় কাজ কেউ আমার মনে করতে হবে না, আপনারা ভালোবাসা, যে ইউটিউব ভাইকে ভালোবাসা, যে আমার ভালোবাসার জন্য আমি আগাতে পারবো ভাই। যাক, ধন্যবাদ নয়ন ভাই। একটু শেষ করে দিই, সেটা হচ্ছে যে আপনার এই অর্গানগুলো, যে পার্টসগুলো আছে, যেমন ভুঁড়ি অথবা পা, এগুলো কি হিসাবে চালু হচ্ছে ভাই? ভাই বুকিং করো, এটার বুকিংটা চলছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন। যারা ইতিমধ্যে কিন্তু এই চান্স মিস করবেন না, কারণ বুকিং কিন্তু শেষ হয়ে গেলে পরবর্তীতে পাবেন না, এবং এটা কিন্তু বাংলাদেশের একটা ইতিহাস। নয়ন ভাই, ভুঁড়ি অথবা আদার্স অর্গানগুলো কি আপনারা একটু আলাদাভাবে? অলরেডি পা বিক্রি হয়ে গেছে। কেমন দামে একটু জানতে পারি কিনা? অলরেডি ভাইটা এটা থাক ভাই, আচ্ছা থাক। যে পান হিসাবে দেখবেন আপনারা, আবার কাল ওদিন আসবেন, ইনশাল্লাহ চায় না, অনেকজন চায় না। ভুঁড়ি কি বিক্রি হয়েছে কিনা? ভুঁড়ি বিক্রি হয়েছে কিনা ভাই? ভুঁড়িটা হয় না ভাই, ভুঁড়ি এখনো হয়নি না? না ভুঁড়ি। কোনো আনুমানিক দাম কি বলা যাবে? আমরা একটু বলে দিলাম সবাইকে। নেই ভাই, আমি কোনোদিন উট কাটি নাই। আপনি বলতে পারেন ভাই, আপনি কি আপনি মাংস পাচ্ছি, আপনার হিসাব নাই। আমি ভাই, আপনি বলেন মহিষ, গরু, খাসি, দুম্বা, যে যা আছে, গরু মানে মহিষ বা খাসি, ছাগল, আপনি আমার বলেন গয়াল, পিন মহিষ, এটা আপনি বলেন, আমি ভাঙি বলতে পারবো, আমি কোনো উট কাটি নাই। এইটা একটু পরামর্শ, যারা একটু বিশেষজ্ঞ আছেন তাদের সাথে একটু পরামর্শ করেন, কারণ আপনার লস হোক, এরকম একটা মহৎ উদ্যোগে আমরা কেউ এটা কাম্য করবো না। একটু পরামর্শ নিয়ে আপনি একটা দাম ধরে দেন। এছাড়া কি আর কিছু বিক্রি করার আছে? মাথা মনে হয় আলাদা বিক্রি হবে। জি আচ্ছা আচ্ছা, আসলে আমি কয়টা চাম আমি নিজে জামা দিয়ে ভাই, আসলে কিভাবে নির্ধারণ করবেন আপনি বলেন? আপনি যত মজা দিয়ে ওই আমার ইচ্ছা থাকে, তবে আপনি বলে করে দেন ভাই, জান আপনি 1000 টাকা দেন। 1000 টাকা মগজ দিয়ে দিচ্ছেন? আমাদের আইডিয়াই নেই ভাই, আচ্ছা আমি বলে বলতে আপনি নিয়ে যান। যাক নয়ন ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা মোটামুটি তথ্য পেলাম, এবং পরবর্তীতে যদি জবাইয়ের কোনো ডেট পরিবর্তন হয় আমরা আমাদের ইউটিউবের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আমার মনে হয় যেভাবে আমার কাস্টমার সারা পেতেছে, আমরা কাস্টমার খেতে পারতেছে ভাই, বা যেভাবে বুকিং আছে, আমার মনে হয় না থাকবে। বেস্ট অফ লাক ভাই।
এবং আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি পুরা বাংলা থেকে। এই উদ্যোগটা আসলেই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়েছে। ধন্যবাদ ভাই। দর্শক, আজকে আমরা বিদায় নিয়ে দেখতে পাচ্ছি সেই গাবতলী